আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের অন্তর্গত টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের 5 দফা দাবিতে বিক্ষোভপূর্বক সমাবেশে উপস্থিত রয়েছেন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তাজুল ইসলাম ফারুকী হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ খেলাফত মজলিস টঙ্গী পূর্ব পশ্চিম থানার সম্মানিত দায়িত্বশীল ভাইরা, প্রিয় উপস্থিতি, প্রিয় গাজীপুরবাসী, প্রিয় টঙ্গীবাসী, আজকে আমরা 5টি দাবি নিয়ে রাজপথে আমরা নেমে আসতে বাধ্য হয়েছি। এর 1 নম্বর হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। জুলাই সনদ কি? জুলাই সনদ হচ্ছে বিগত 1 বছরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে একটি সনদ তৈরি করেছেন, যেই সনদের নাম হচ্ছে জুলাই সনদ। আমরা চাই বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার দীর্ঘ 1 বছরে যে জুলাই সনদ তৈরি করেছে, সেই জুলাই সনদটি বাস্তবায়ন করতে হবে এবং সেই জুলাই সনদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের 2 নম্বরের দাবি হচ্ছে আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টি এবং 14 দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে নেই, কারণ তারা বিগত 16 বছর শেখ হাসিনার দালালি করেছে। শেখ হাসিনাকে গুম করতে তারা উৎসাহিত করেছে, তাকে তারা ক্ষমতা ঢুকিয়েছে। সুতরাং জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আমার সম্মানিত ভাইরা, আমাদের 3 নম্বরের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। যদি দূর গিয়ে ডাকাত আবার ক্ষমতায় আসে, তাহলে এদেশের মানুষ 2024 সালে যেই রকম ভাবে জুলাই আগস্টে রক্ত দিয়েছে, আবার যদি স্বৈরাচাররা ক্ষমতায় আসে, তাহলে এদেশের মানুষের রক্ত আমাদেরকে কখনো ছাড় দেবে না। এদেশের মানুষের রক্ত আমাদেরকে আল্লাহর আদালতে আমাদেরকে বিচারের কাজ করে দাঁড় করাবে। তাই আমরা চাই জুলাই আগস্টে যারা রক্ত দিয়েছে, জুলাই আগস্টের রক্তের সেই বিচার, জুলাই আগস্টের খুনিদের বিচার বাংলাদেশে দৃশ্যমান করতে হবে। আমাদের 4 নম্বরের দাবি হচ্ছে উচ্চকক্ষে আমাদের দাবি হচ্ছে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। পিআর পদ্ধতি আমরা নিম্ন কক্ষে চাই না। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস এবং সমমনা ইসলামী দলগুলো আমরা আজকে সম্মিলিতভাবে সারা বাংলাদেশে কর্মসূচি পালন করতেছি। আমাদের দাবি হচ্ছে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। আমার সম্মানিত ভাইরা, তাই আগামী দিনে এদেশকে একটি সুন্দর সোনালী রাষ্ট্র হিসাবে, একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে করতে হলে, এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে আমাদেরকে খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যেই রকম 2024 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছে, আগামীতে একটি গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থান হবে ইসলামী গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের ব্যক্তি অধিকার, মানুষের সামাজিক অধিকার, মানুষের রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা করা হবে। আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি, এদেশের মানুষ আজকে দেখেছে 2024-এ জুলাই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একটি দল তারা অঘোষিতভাবে নিজেদেরকে বাংলাদেশের ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা মনে করে নিয়েছে। তাই তারা বাংলাদেশের সমস্ত খাল বিল, রাস্তাঘাট, ফুটপাত, তারা সমস্ত মিল, ফ্যাক্টরি, কারখানা তারা দখল করে নিয়েছে। কিন্তু তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাদেরকে শিক্ষা নিতে হবে
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এদেশের মানুষ আজকে অতিষ্ঠ হয়েছে সাদাবাজ ধান্দাবাজদের কারণে। বাংলাদেশের সমস্ত ব্যবসায়িক সমস্ত সাধারণ মানুষ আজকে অধিষ্ঠিত। আজকে মানুষ মুক্তি চায়, আজকে মানুষ নাজাত চায়, আজকে দেশের মানুষ একজন সঠিক সত্যিকারের দেশপ্রেমিক একজন রাষ্ট্রপ্রধান চায়। কথাটা ঠিক কিনা বলেন? তাই আমরা আগামী দিনে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লামা মামুনুল হককে আমরা বসাতে চাই। আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশে খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, সংখ্যালঘু বাইনের অধিকার প্রতিষ্ঠা হবে। ব্যবসায়িক বাইরা নির্বিঘ্নে তারা রাস্তাঘাটে ব্যবসা করতে পারবেন। গার্মেন্টসের আমার মা বোনেরা, গার্মেন্টসের শ্রমিকরা তারা রাস্তাঘাটে চলতে পারবে, তাদেরকে কেউ ইমপিজিং করবে না। যদি কোনো নারীকে ইমপিজিং করা হয়, অত্যাচার করা হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। তাই যদি আমরা এই সোনার বাংলাদেশকে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ আমরা করতে চাই, তাহলে সোনার মদিনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। তাই আগামী দিনে আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আল্লামা মামুনুল হকের মার্কা রিশকা মার্কায় সবাইকে আপনাদের সকলের সুচিন্তিত মতামত, সুচিন্তিত ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।